আসসালামু আলাইকুম। মার্কেটের এখন নতুন ক্রেজ হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সো যেহেতু স্টুডেন্টদের ক্রেজ উঠছে, প্ল্যাটফর্মগুলো কোর্স নামাচ্ছে, সেহেতু আমার দায়িত্ব হলো তোমাদেরকে গাইড করা। তো আজকের এই ভিডিওতে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের একদম A to Z প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। প্রিপারেশনের বাইরেও কিছু গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা বিভিন্ন জায়গায় চান্স মিস করতেছো এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়কে তোমার সর্বশেষ সেভিয়ার হিসাবে ধরতেছো, তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। আমি শুরুতেই ক্ষমা প্রার্থী যে হয়তোবা এটা আমাদের সহ গোটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজের ব্যর্থতা যে এখানে যেই লোগোগুলো দেখতে পাচ্ছি অনেকগুলো লোগো আমাকে ঢাকায় দিতে হয়েছে এবং অনেকে আমি মিসও করে গেছি যারা অ্যাকচুয়ালি গুচ্ছতে থাকতেছে না। আর আশা করি বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এবং শ্রদ্ধেয় শিক্ষকেরা সামনের বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 20টার জায়গায় আর অন্য সকল বিশ্ববিদ্যালয়কে ইনক্লুড করে পরীক্ষা দেবে। কিন্তু যেহেতু এই বছর যে কয়টা আছে সে কয়টাই আমাদের ভরসা, প্রায় 20টা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সিট কিন্তু এই বছরও আমাদের ভর্তি পরীক্ষার জন্য অ্যাভেলেবল। তো সেগুলোর জন্য আসলে কীভাবে পড়বো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো গুচ্ছর জন্য আসলে সাবজেক্টের ব্যাপারটা কি। দেখো, গুচ্ছতে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যান্ডেটরিলি দাগাইতে হবে 25 মার্ক করে, 50 মার্ক, এটা ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। কিন্তু এইবার আমার আসলো মেইন সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট ইস্যু। তো তোমাদের যাদের মেইন সাবজেক্ট গণিত দাগাইতেই হবে, তোমাদের যাদের মেইন সাবজেক্ট বায়োলজি দাগাইতেই হবে। সো এইখানে মেইনটা তুমি দাগাইলা। এখন দেখো, তোমার এবার একটা অপশন দেওয়া হয় এক্স্যাক্টলি লাইক ডিউ, যে যদি তোমার ফোর্থ সাবজেক্ট সেটা হচ্ছে বায়োলজি বা ফোর্থ সাবজেক্ট হলো ম্যাথ, সেটার বদলে তুমি যে কোনো একটা হয় বাংলা দাগাবা না হয় ইংলিশ দাগাবা, এখন আমি তোমাদের টিপিক্যাল দুইটা সাবজেক্ট চয়েস এখানে শুরুতে বলে দিতে চাই। এখানে হলো এক হলো ইঞ্জিনিয়ারিং পার্টি আর একটা হলো ম্যাথ পার্টি, ঠিক আছে, মেডিকেল পার্টি। ইঞ্জিনিয়ারিং পার্টিদের টিপিক্যাল সিনারি হবে ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি দাগাবে সে ম্যান্ডেটরি, তার অবশ্যই মেইন সাবজেক্ট ম্যাথ, তার মানে ম্যাথ সে দাগাচ্ছে। এখন দেখো তুমি কি বায়োলজি দাগাবা নাকি বাংলা দাগাবা নাকি ইংলিশ দাগাবা, কোনটা? তুমি যদি বড় ভাইয়ের মতো আমাকে আস করো, আমি বলবো বাংলা ইংলিশ তোমার দাগানোর দরকার নেই। কারণ তুমি বায়োলজি অ্যাটলিস্ট 2 বছর পড়ছো, অ্যাটলিস্ট এইচএসসি পাস করছো। তো এখানে যে 25 মার্কের কোশ্চেন আসবে, তুমি যদি মোটামুটি একটু এফোর্ট দাও, পরীক্ষা কিন্তু লেট আছে, 1 মাস প্লাস টাইম পাবা, একটু যদি মোটামুটি এফোর্ট দাও, এই 25-এর মধ্যে মিনিমাম 15 থেকে 18-20 তুলে আসার তোমার ক্ষমতা আছে। যেই কাজটা তুমি আগামী 1 মাসের মধ্যে বাংলা বা ইংলিশে করতে পারবা না। তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হলো গো ফর বায়োলজি। আর যদি বায়োলজি না চুজ করো তাহলে চুজ করবা হইলো ইংলিশ, বাংলার দিকে যাও না। আমরা বাংলা আমাদের মাতৃভাষা হইলো, অ্যাডমিশনের লেভেলে যে বাংলা আসে সেটা অবশ্যই পুরাপুরি ডিফারেন্ট একটা গেম। সেখানে ইংলিশ আমাদের যদি একটু বেসিক থাকে মোটামুটি পার হয়ে আসবো। দ্বিতীয় সাবজেক্ট চয়েসটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যারা মেডিকেল পার্টি, তো ফিজিক্স কেমিস্ট্রি তো দাগাবই, ম্যাথ আমাদের মেজরিটি অফ দ্য টাইম ফোর্থ সাবজেক্ট, তো বায়োলজি আমি তো দাগাবই, কারণ বায়োলজিতে আমি বায়োলজি আমি দাগাবই, ম্যান্ডেটরি গেল বায়োলজি। এবার হলো আমি কি ম্যাথের বদলে বাংলা ইংলিশ দাগাবো কিনা। এই জায়গায় তুমি যদি পার্সোনালি আমার সাজেশন চাও, যারা মেডিকেলের সাথে শুরু থেকে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিছিলা তারা ম্যাথ দাগাও। গুচ্ছর ম্যাথ অবশ্যই ঢাবির ম্যাথের মতো হবে না, এবং ম্যাথ ঢাবি সহ প্রত্যেকেই প্যাটার্ন ফলো করে। ম্যাথে ক্রিয়েটিভ কোশ্চেন খুব কম হয়, ক্রিয়েটিভ কোশ্চেন হয় ফিজিক্সে, ম্যাথ তাকাও। আর যদি তোমার এমন অবস্থা হয় যে বিগত 3-4 মাস তুমি ম্যাথ করোই নাই, সেক্ষেত্রে গো ফর ইংলিশ। তোমার মেডিকেলের যে ইংলিশ প্রিপারেশনটা নিছো ওইটুকু দিয়েই ইনাফ, ওইটুকুই আরেকবার পড়ো। নতুন কোনো গাইড, কোনো বই, কোনো বিচিত্রা, কোনো কমপ্লেক্স, কোনো ডাইজেস্ট কিচ্ছু কেনার দরকার নাই। মেডিকেলের জন্য ইংলিশ যা পড়ছো, ধরো কোচিংয়ে শিট পড়ছো, কোনো নোট পড়ছো, মোর দেন ইনাফ ফর ইউ। সো আরেকটা চয়েস কি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ, এটা আরেকটা চয়েস। এখন এখানে একটা বিষয় উল্লেখ্য যে যদি তুমি বায়োলজি না দাগাও, নিঃসন্দেহে তুমি বায়োলজিক্যাল সাবজেক্ট ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বোটানি, জুওলজি এগুলো কোনোটাই পাবা না। আর যদি তুমি ম্যাথ না দাগাও, সিএসসি, ট্রিপলিস, মেকানিক্যাল, সিভিল, এগুলো একটাও তুমি পাবা না। সো যদি তোমার কোনো সার্টেন ডিপার্টমেন্টে পড়তে ইচ্ছা হয় তাহলে অবশ্যই সাবজেক্ট চয়েসটা একটু সাবধানে। আর যদি মনে হয় যে না আল্লাহ আমাকে পাবলিকে একটা সিট দাও, তাহলে যে সাবজেক্টগুলো তুমি সবচেয়ে ভালো পারবা সেগুলো পড়লে ইনাফ গেল। এর পরবর্তীতে আসো, সেটা হলো ইউনিভার্সিটি চুজিং। এই বিষয়টা বুঝতে হবে। দেখো, গুচ্ছতে বর্তমানে ঢাকার মধ্যে আসলে কোনো বিশ্ববিদ্যালয়
বাকি নাই। জগন্নাথ ছিল, সেটাও বের হয়ে গেছে, খুবই খারাপ হয়েছে। বাট তার পরবর্তীতেও এই পয়েন্টটা আলাদাভাবে রাখার রিজন হলো, তুমি এখন বিশ্ববিদ্যালয়ের চয়েসটা দিবা, গণহারে ঠুকঠাক মাইরা দিও না, একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করবা যে ওই বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট কেমন, সেশন জট কেমন, থাকার ব্যবস্থা কেমন, টিউশনির মার্কেট কেমন, খরচ কেমন, থাকা খাওয়ার, হলের অবস্থা কেমন, রাজনীতির অবস্থা কেমন, তোমার যেই বাসা, তুমি যে এলাকায় জন্ম, তোমার বাড়ি থেকে এটার ডিস্টেন্স কেমন, যাওয়া আসায় কী অবস্থা হবে, সবগুলা ফ্যাক্টর মাথায় নেওয়া উচিত। কেন বলতেছি? কারণ প্রথম দিকে মনে হয় পাবলিকে একটা সিট হইলে হয়। এখন ধরো তোমার বাড়ি হলো দিনাজপুর, তুমি পাইছো রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তিতে, ধরে নিলাম, তো কি আদৌ কি হিউম্যানলি পসিবল এই জার্নিটা করা? এটা প্রায় 2 দিনের জার্নি, বুঝছো? সো দিনাজপুর উত্তরবঙ্গ থেকে পাহাড়ি এলাকায় যায় পড়াটা নট সাজেস্টেড। তোমাকে তোমার এলাকার আশপাশে, আরও ভালো হয় রাজধানীর আশপাশে এমন কোনো একটা এলাকা চুজ করা। আরেকটা বড় পয়েন্ট, সেটা হলো টিউশনির মার্কেটটা। কেন বলতেছি দেখো, পাবলিকে কারা পড়তেছি আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তারা। সো আমরা যখন পাবলিকে পড়াশোনা করি, মেজরিটি অফ দ্য টাইম টার্গেট থেকে ফ্যামিলি থেকে যত কম নেওয়া যায় বা না নেওয়া, সেক্ষেত্রে টিউশনি মার্কেটটা অবশ্যই হিসাব করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব জরুরি। তো এই অনুযায়ী তুমি ইউনিভার্সিটি চয়েস দিবা। ভাইয়া আপনি চুজ করে দেন, আরে বাবা তোমার বাসা যদি সে টু সে চট্টগ্রামে হয়, তাই তো রাঙামাটি নিয়ে সমস্যা নেই, আমি চুজ করে দিলে তো আমি রাঙামাটি আগে দিব না, তোমার রাঙামাটি আগে দেওয়া উচিত। বুঝাই বললাম আর কি, যে প্রত্যেকের কেসটা ডিফারেন্ট। সো ইউ শুড বি দ্য ওয়ান টু চুজ। এরপরে আসো, যখনই আমরা জিএসটি নিয়ে কথাবার্তা বলি, জিএসটিকে আমি অবশ্যই বাকি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের চেয়ে চান্স পাওয়া ইজি বলবো। এইটা নিয়ে ইজি কেন বলবো? কারণ যখন আমরা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাই, আমরা দেখি যে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভান্ডারটা কেমন। গুচ্ছতে প্রায় 20টা ইউনিভার্সিটি আছে, প্রত্যেকে আগে তাদের ভর্তি পরীক্ষা কন্টিনিউ করছে, প্রত্যেকের 20 বছর করে কোশ্চেন আছে। সো 20 বছর করে যদি এক সেট করেও তারা কোশ্চেন করে, তাহলে 20টা বছরের 20 সেট কোশ্চেন করে তাদের 400 সেট কোশ্চেন আছে। এবং প্রত্যেকটা যদি 100টা করে কোশ্চেন থাকে, তার মানে তাদের কাছে অলরেডি 4-এর পরে 4টা শূন্য, 40,000 কোশ্চেনের একটা ভান্ডার আছে। তুমি চিন্তা করো, যখন স্যারদের কাছে অলরেডি প্রায় 40,000 কোশ্চেনের একটা ভান্ডার আছে, তারা কি ওয়ান ফাইন মর্নিং সকালবেলা উঠে চিন্তা করবে, আচ্ছা আমি আজকে বসে বসে ইনোভেটিভ, ইউনিক, বুয়েট এবং সাস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন বানাবো? কোনো দিনই না। তারা জানে এখানে সাস্ট স্ট্যান্ডার্ড, বুয়েট স্ট্যান্ডার্ডকেও পরীক্ষা দিতে আসতেছে না। সো দে উইল মেনটেন দেয়ার 20 years tradition, and the question pattern, the question hardness level will be the same. সেক্ষেত্রে তুমি যদি গুচ্ছতে চান্স পাইতে চাও, এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে আমরা যখন লাইভে আসি, আমরা বিগত 2-3 বছরের তুমি যদি আমার প্রুফের ভিডিও দেখো, আমাদের কোর্স, আমাদের বই থেকে আমরা 80% প্লাস মাইনাস দিয়ে থাকি। অন্যান্যগুলোয় 70-75-এর মধ্যে থাকে, এটাতে 75 মিনিমাম থাকবে ইনশাআল্লাহ, কারণ এই ভান্ডারটা। সো তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে কি ঢাবির মতো করে পড়তে হবে? তোমাকে কি সাস্টের মতো করে পড়তে হবে? কখনোই না। সাস্ট জগন্নাথ বের হয়েছে মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড আপ হবে না, যেখানে আছে হয় এটা থাকবে, না একটু ডাউন আসবে, একটু ইজিয়ার হবে। তো সেক্ষেত্রে তোমার ওই ভান্ডারটাতেই হিট করতে হবে। গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের বিগত বছরের প্রশ্নগুলা, বিগত বছরের প্রশ্ন সলভিং ইজ দ্য মেইন কি টু ক্র্যাক জিএসটি। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মনে রাখতে হবে এটা কিন্তু এগ্রিকালচারের মতো না। দেখো আমরা একটা কোর্স লঞ্চ করে ফেলছি, তোমরা অলরেডি দেখছো যে গুচ্ছ প্লাস এগ্রিকালচার কোর্স। আমরা এটা লঞ্চ করতাম না, আমি 2টা সেপারেট কোর্স নামাইতাম, কিন্তু তোমাদের পীরেরা কিন্তু একটা করে নামাইছে, তো যার কারণে মার্কেট স্ট্যান্ডার্ড আমাকে ফলো করতে হচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে গুচ্ছ আর কৃষি দুইটা দূর দূরান্তেও সেম না। কৃষিতে বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর একটা ভালো প্রাধান্য থাকে, সেখানে গুচ্ছতে কিন্তু কোনো প্রাধান্য নাই। গুচ্ছতে সবগুলা সাবজেক্ট সেম ওয়েটেজ ক্যারি করতেছে। গুচ্ছের কোশ্চেন প্যাটার্নে ম্যাথমেটিক্সের একটা প্রাধান্য থাকে, কৃষিতে থিওরিটিক্যালের প্রাধান্য থাকে। সো তুমি যদি দুইটা ভাবো যে একবারে তোমার কোনো এক ভাইয়া আসে পড়াইছে, একবারে দুইটাতেই ফার্স্ট হবা, ইউ আর ডুইং রং। দুইটা কমপ্লিট ডিফারেন্ট স্পেকট্রামের প্রিপারেশন, কিন্তু দুইটার প্রিপারেশনের মধ্যে কমন গ্রাউন্ড হলো অ্যারাউন্ড 70-80%। সো তোমাকে আমি যদি বড় ভাই হিসেবে সাজেশন দেই, ফোকাস অন ওয়ান, যে কোনো একটা টার্গেট করো, যে হয় আমি গুচ্ছ কাপাই দিব, না হয় এগ্রিকালচার কাপাই দেবো, নাহলে দেখাবে যাবে দুইটারই ওয়েটিংয়ে আছো। দুইটার ওয়েটিংয়ে থাকার দরকার নাই, একটাতে চান্স পাই আরেকটার ওয়েটিংয়ে থাকি, দ্যাট ইজ ফার মোর বেটার। তাহলে টেনশন কম হবে, মানুষকেও বলতে পারবো, ঠিক আছে? যে কোনো একটা ফোকাস করো, হয় গুচ্ছতে 100% দাও, না হয় এগ্রিকালচারে 100% দাও। আমাদের যে কোর্সটা লঞ্চ হয়েছে, এটা দুইটারই পড়াশোনা পড়াই দিবে, কিন্তু
কোর্স তো টিচার আসে শুধু কোশ্চেন সলভ করায় দিবে, টিচারের তো কোনো মানে ঠেকাও আসে না তুমি বাসায় কী পড়লা। তুমি যখন বাসায় পড়বা তখন যাতে তুমি হয় গুচ্ছর কোশ্চেন ব্যাংক নিয়ে বেশি পাগল হয়ে যাও, না হয় কৃষির কোশ্চেন ব্যাংক নিয়ে বেশি পাগল হয়ে যাও, বা হয় গুচ্ছর অ্যানালাইসিস করো, না হয় কৃষি অ্যানালাইসিস করো। তোমার বাসার পড়াটা যাতে যে কোনো একটা ফোকাসড হয়। আরেকটা পড়বো না এটা বলতেছি না, আরেকটা থাকবে হয়তো বা দিনে 2-3 ঘন্টা পড়বো, বাট বাকি দিনে 10 ঘন্টা আমি যে কোনো একটা নিয়ে পাগল থাকবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, মনে রাখতে হবে গুচ্ছ কখনো ঢাবি না। এই বছর ঢাবির ফিজিক্স কোশ্চেন দেখছো, বিগত বছরের প্যাটার্ন থেকে প্রায় 11টা থেকে 12টা কোশ্চেন আসছে, কিন্তু বাকি বেশ কিছু কোশ্চেন প্রায় বলা যায় 5টা কোশ্চেন কারো পারার মতো ছিল না। এখন তুমি কি বলতে চাও যে গুচ্ছতে এরকম কোশ্চেন হবে? উত্তর হলো কখনোই না, কখনোই না, গুচ্ছ এটা কখনো করবে না। সো এটাকে ঢাবি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে তোমার কোনো একজন টিচার যদি তোমাকে আসে এখন হেলভোলহার্ট জেলিনক্সি বিক্রিয়া, লরেঞ্জ রূপান্তর, বার্চ বিজারণ, বিশাল বড় কেমিস্ট্রির লিঙ্কন স্যারের অধক্ষেপণের ম্যাথ করায়, নিঃসন্দেহে তাকে বলবা স্যার মাফ চাই স্যার, স্যার দোহাই লাগে স্যার, আমাকে ভার্সিটি ইউনিটের পড়ান, কিন্তু ঢাবি স্ট্যান্ডার্ডের দিকে যাইনি না। ঢাবি নিয়ে যারা ভয়ে ছিলা, গুচ্ছ তাদের সেভিয়র। এরপরে আসো, সেটা হলো তোমার এখন আসলে কি করা উচিত। দেখো তোমরা কিন্তু বুইরা অলরেডি বেশ কয়েকটা জায়গায় চান্স না পাওয়ার পরে তোমার ব্রেন কিন্তু ডেভাস্টেটেড। তোমাকে আমি যতই মোটিভেশন দেই, যতই যা লাইন বলি, ওয়ান্স মোর ইনটু দ্য ফ্রে, দ্য লাস্ট ফাইট ইউ উইল রিমেম্বার অল, ওকে আমরা এই কোর্সের নাম দিছি কি লাস্ট ওয়ার, কারণ এইটাই তো সর্বশেষ ভর্তি পরীক্ষা, এই দুইটারই হবে। আমরা যতই লাস্ট ওয়ার নাম দেই, তুমিও তো মায়ের খাইছো প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়, তাই না? তোমার পুরা শরীরে কাটা টাটা, ব্রেন ডেভাস্টেটেড। এখন কি তোমাকে আমি আবার জিরো থেকে পড়াইতে পারবো? সত্য কথা বলো তো, যেই কোর্সগুলোতে ভর্তি হচ্ছে হুড়মুড়ায় আবার পড়ার জন্য তোমার ওই এনার্জি আছে? তুমি সত্য কথা বলো তো, অ্যাডমিশন টাইমের শুরুতে কতক্ষণ টেবিলে বসতা, এখন কতক্ষণ বসতে পারতেছো? তুমি চাইলেও কখনো আগের এনার্জি ব্যাক আনতে পারবে না। ইউর এ হিউম্যান বিইং, তুমি অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছো, তোমার কখনো এনার্জি আগের মতো হবে না। তো এই জন্য পার্সোনাল সাজেশন হলো, এই মোমেন্টে নতুন করে আবার কোনো কিছু ব্রেনে ঢুকায়ও না, ইউ আর নট রেডি ফর দ্যাট। তুমি আগের যা পড়ছো ওটারই গ্যাপগুলা ফিল আপ করা, ওটারই যেসব জায়গায় ভুলগুলা ছিল, ভ্রান্তিগুলা ছিল, ফাঁকগুলা ছিল, সেগুলো ফিল আপ করা। এই জন্য বলা হচ্ছে যে কোনো একটা বই বা কোশ্চেন ব্যাংক থেকে এখন বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করা আর শর্টকাটগুলা জানা, যে এইটা এই শর্টকাট দেওয়া হয়, এত দ্রুত করা যায়, এই ম্যাথটা আসলে এই টাইপটা আসলে এইটা শর্টকাট, এই ইনফরমেশনগুলো মুখস্থ করতে হবে। জাস্ট ডু দিস, তুমি একা করো, কোনো কোর্সও লাগবে না, ঠিক আছে? এটার জন্য আমি তোমাদেরকে অলওয়েজ দেখো, আমরা কিন্তু লাইভে আসে প্রুফ দিই যে আমাদের কোর্স থেকে বই থেকে কমন আসছে। এটা হলো আমাদের গুচ্ছ সিরিজের বই। এই গুচ্ছ সিরিজের বই থেকে ইনশাল্লাহ এবছরও 80% প্লাস মাইনাস কমন থাকবে, এবং এই বছরের এই বইগুলোতে বেশ কিছু স্মার্ট ফিচারও অ্যাড করছি আমরা, যেগুলো তুমি বইগুলো পারচেস করলে পাবা। সো গুচ্ছ অ্যানালাইসিস সিরিজের প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করা আছে। একসাথে কেন করি না, একসাথে করলে এটা একটা 3-4 হাজার পৃষ্ঠা হবে বাবা, কারণ 20টা ভার্সিটির 20 বছরের কোশ্চেন নিঃসন্দেহে একসাথে করা যাবে না সবগুলো সাবজেক্ট। তো যেইগুলো সাবজেক্ট তোমারগুলো উইকনেস আছে সেগুলো অর্ডার করো, বা ফুল সিরিজও তুমি অর্ডার দিতে পারো, ঠিক আছে? এটার বাংলা ইংলিশও আছে, তো এই বইগুলো চেক আউট করবা ডিসক্রিপশন বক্স থেকে। এগুলো বই এখন মনে করো মানে আমরা বানাইতেছি, আমাদের ধাইপ করা আছে, মানে এতগুলো বই বানাইতেছে কারণ অর্ডার প্রচুর আসতেছে। ওকে, ডিসক্রিপশন বক্সে আছে। এখন আসো, এই মোমেন্টে আসলে পড়াশোনা করার ক্ষেত্রে ক্লাস কতটুকু জরুরি, এবার আসি কোর্সের আলোচনায়। দেখো ক্লাস দুই ধরনের হয়, একটা হলো আবার জিরো থেকে স্টার্ট করে ক্লাস। আমি শুরুতেই বললাম যে তুমি যদি আনলেস ইউ আর এ ডাম্ব গাই অর গার্ল যে লিটারালি বিগত 3 মাসে কিচ্ছু পড়া নাই, কোথাও এক্সাম দেয় নাই, তার জন্য আবার জিরো থেকে পড়াটা যায়। ম্যাট্রিক্স কাকে বলে, বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, সে আরেকবার শুরু করতে পারে এটা। বাট তুমি যদি একটা বেসিক অ্যাডমিশনের স্টুডেন্ট হও, মিনিমাম অ্যাডমিশনের পড়াশোনা করে থাকো, তোমার এই জিনিসগুলো জানার বোঝার কোনো এক যৌক্তিকতা নেই। দুই হলো মেজরিটি ক্লাসে তোমাকে এখন যেই কোর্সই করবা, যে তোমাকে থিওরি পড়াবে সেগুলোর 80 to 90% তুমি অলরেডি জানে আসছো। তো এই মোমেন্টে আসলে তোমার কী শেখা উচিত? এই মোমেন্টে তোমার কাজ করা উচিত একটা, যে দেখো তুমি কিন্তু অলরেডি টায়ার্ড, এখন তোমাকে আমি যতই বলি যে বাবা এই যে গুচ্ছ অ্যানালাইসিস এইটা পড়ো, এইটা সলভ করলেই হবে, ওই এনার্জি তো তোমার নাই। এত জায়গায় চান্স মিস করার পরে কার মনে হয় যে নাম্বার টেবিলে 17 ঘন্টা পড়ি, যতই মোটিভেট করতই। তো সেক্ষেত্রে এমন ক্লাস লাগবে যেখানে টিচার আসে কোশ্চেন ব্যাংক সলভ করাবে। কোশ্চেন ব্যাংক যখন সলভ করাবে, তোমার কোশ্চেনগুলো দেখে কনফিডেন্স বাড়বে, যে না এই কোশ্চেনগুলো তো পারি আমি, এ তো আমি পারবো। টিচার তারপরে সলভ করতে করতে অ্যাপ্রোচ শেখাবে যে এইটা করলে এই শর্টকাট দিয়ে যেতে হয়, এইভাবে মুখে ক্যালকুলেশন করতে হয়, এইভাবে কাটাকাটি যায়, এই ইনফরমেশনগুলো তুমি যখন দেখবা অন্যজন পারতেছে, তখন তোমার মোটিভেশন কাজ করবে। এবং তারপরে ওই ক্লাসটা করার পরে দেন ইউ ক্যান গো ফর কোশ্চেন ব্যাংক সলভিং অর অ্যানালাইসিস মেগা বুকস। সো আমাদের যে এগ্রি প্লাস জিএসটি কোর্স, যেটা
এখানে 32টা মাত্র রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, রেকর্ডেড, যাতে তুমি 2-3 বার 2x স্পিড দিয়ে দেখতে পারো, কারণ তুমি এখন ম্যাচিওর, তোমার কোনো টপিক জিরো থেকে একবার স্টার্ট করার দরকার, ইউ নো অলরেডি, বাট তোমাকে অ্যাপ্রোচটা শেখা, অন্য কেউ করতেছে এইটা দেখে তোমার ভালো একটা এনার্জি কাজ করবে, তোমার হয়ে কাজটা আমরা করে দিচ্ছি, তোমার গুচ্ছর যা কোশ্চেন সলভ করতে আমরা করাই দিব, আমাদের দেখা দেখি তোমার জাস্ট কাজ হলো অ্যানালাইসিস বইগুলো করা, এবং এগুলোর ইবুক তোমাদের কোর্সের সাথে ফ্রি থাকবে, এবং আমরা সেই সাথে এক্সামসও দিয়ে দিচ্ছি 100+ গুচ্ছ এবং এগ্রি স্ট্যান্ডার্ডের, তুমি প্র্যাকটিস করতে পারবা। আমরা কি অন্যদের মতো বেসিক পড়াবো? উত্তর হলো না। কেন পড়াবো না? কারণ তুমি বেসিক অলরেডি জানো এবং তোমার বেসিক লাগবে না, তোমার বেসিক পড়ার এনার্জি নাই। দ্যাটস ওয়াই যারা এগ্রি জিএসটি সবচেয়ে কম খরচের, সবচেয়ে টু দি পয়েন্ট ক্লাস চাচ্ছিলা, সবচেয়ে কম সময় শেষ করার মতো, আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো। অন্য জায়গায় করছো, ওনাদের চেয়ে দাম আমাদের অনেক কম, ওনাদের সাথে আমাদেরটা কিনে রাখো। ওনাদের যে সকল জায়গায় গ্যাপ মনে হবে, যেগুলো মনে হবে যে আরেকটু তাড়াতাড়ি শেষ করি, আমাদের ক্লাসগুলো দেখবা, ডেসক্রিপশন বক্স চেক দাও। এরপরে আসো, ইট উইল বি কম্পিটিটিভ, ওয়ার্ক হার্ড। দেখো, অন্যান্য সময় গুচ্ছ কৃষি নিয়ে কথা বলা শুরু হয় আরও প্রায় 1 মাস পরে, এবছর 1 মাস আগে শুরু হচ্ছে। তোমার কি মনে হয় শুধু আমরা শুরু করছি? প্রত্যেকটা প্ল্যাটফর্ম অনলাইনে চিল্লাচিল্লি শুরু করছে, তার মানে বাংলাদেশের অ্যাটলিস্ট 1 লাখ স্টুডেন্ট অলরেডি রেডি হয়ে গেছে গুচ্ছ কৃষি নিয়ে, ওরা দৌড়াচ্ছে, ওরাও তলোয়ারে ধার দিচ্ছে। সো তোমাকেও অবশ্যই এটা ভাবা যাবে না যে আরে গুচ্ছ 20টা ভার্সিটি, আরে সিট তো অনেক, 10,000-এর প্লাস সিট একটা তো হবেই না, 10,000 মানুষজন অলরেডি কুত্তার মতো খাটতেছে, তুমি খাটতেছো। সো তোমাকে পরিশ্রম করতে হবে। এখন আজকের এই ভিডিও লাস্ট পার্টে আমি তোমাদেরকে বাকি দিচ্ছি কীভাবে কম্পিটিটিভ এজ পাবে, যেহেতু সবাই দৌড়াচ্ছে, অনেক আগে থেকে দৌড়াচ্ছে, ওদের চেয়ে কীভাবে আগাবা সেটা নিয়ে একটু বলি। প্রথমে তোমাকে যেটা করতে হবে, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস মনে রাখবা। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 75% কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস থেকে আসবে। তোমার চান্স মিস যাবে এই 75% জন্য, নট দ্য 10%, যে 10% কঠিন হবে। ওই 10% পুরো একটা সেন্টার জুড়ে হয়তো বা 1 থেকে 2 জন পারবে। তুই হ না মামা ফার্স্ট গুচ্ছতে, আসসালামু আলাইকুম মামা, ধন্যবাদ, আমি হয়েছি মামা 4000তম, তাতে কি সিট আছে না পাবলিকে? ওইটা টার্গেট করো। তোমার দরকার নেই তো ফার্স্ট হওয়ার, পাবলিকে সিটই পাচ্ছ না, তো ফার্স্ট টার্গেট করে একটাও না পায়ে 8 নাম্বার ওয়েটিং লিস্টে চলে গেলাম, এটা দরকার নাই। ফেল করে বসে আছে, দরকার তো নাই। এরপরে প্র্যাকটিস, অন্যরা খুব ক্লাস করবে, খুব পড়বে, বাট এমসিকিউ করতে দিবা 30 সেকেন্ডে পারবে না, রাফ ক্যালকুলেটর ছাড়া করতে দিবা পারবে না, কিন্তু খুব বুঝবে। তুমি কি করবা? ক্লাস করবা কম, দেখবে একটা ক্লাস করছো ডান, আলহামদুলিল্লাহ, যা শর্টকাট জানি, এখন নিজে করা শুরু করি, নিজে করতে আটকাবো, গাইড উল্টাবো, দেখবো। এই কাজটা যদি না করো, কোনো পৃথিবীর কোনো কোর্স, কোনো বই তোমাকে চান্স দিতে পারবে না, নিজেকে করতে হবে। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। এই যে এখানে টোটাল 100টা কোশ্চেন, ভালো নাম্বার অফ কোশ্চেন্স, কিন্তু সময় কিন্তু অত বেশি পাবা না। অনেক মানুষজন পারবা কোশ্চেন, পারা কোশ্চেনই দিবে, কিন্তু সময় স্বল্পতে দাগায় আসতে পারবা না, বা তাড়াহুড়া করতে যায় ভুল উত্তর দাগায় আসবা, মাইনাস খাবা। তো সেক্ষেত্রে বাসায় বসে বসে এক্সাম দিও, বাসায় বসে বসে টাইমার ধরে এক্সাম দিও। এই কামটা অনেকে করবে না। এক্ষেত্রে এই যে কোর্সের সাথে এক্সামগুলো দেই, তোমরা অনেকে আমাদের অনেক কোর্স কিনছো, কিন্তু ভার্সিটি ইউনিটের একটা কোর্সও যদি কিনে থাকো, আগের কোর্সটারই এক্সামগুলো বসে বসে দাও, এখানে টাইমার আছে, মাইনাস মার্কিং আছে, এক্সামগুলো দাও। অনেক প্ল্যাটফর্ম ফ্রিতে এক্সাম নেয়, ওগুলো দাও। কোর্স কিনছো, কোর্সে শুধু ক্লাস করো না, এক্সামগুলো দাও। এটাতে তোমার যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা ঠিক হয়ে আসবে। কারণ টাইম ম্যানেজমেন্ট কতটা টাফ এটা বোঝা যায় যখন তুমি সেন্টারে যাও। সেন্টারে গেলে পারা জিনিসও ভুলে যায়, কারণ একটা সেন্টারে দাঁড়ালে আশপাশে 1000 গার্ডিয়ান, 2000 স্টুডেন্ট, আর মনে করো মনের মধ্যে শুধু ইয়ানাফসি আল্লাহ বাঁচাও এমন চলতে থাকে। সো প্রেশারাইজ ইনভায়রনমেন্টে টাইম ম্যানেজমেন্ট আরও টাফ হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে যত কিছু আমার জানা, সবগুলো তোমাদেরকে জানাই দিলাম। আমাদের গুচ্ছ অ্যানালাইসিস সিরিজ অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমাদের এগ্রি প্লাস জিএসটি কোর্স, যেটা মার্কেটে সবচেয়ে কম্প্যাক্ট, সবচেয়ে টু দি পয়েন্ট, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাড়াতাড়ি এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম, টাটা।